ইসলামপাড়া একাদশের হয়ে কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলার জন্য আমি চলে যাই নীতিরা ফজুসা উচ্চ বিদ্যালয় মাঠে। বিস্তারিত সবকিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমাদের এলাকা থেকে ফ্রেন্ডদের সাথে খেলতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি নীতিরা ঈদ উদযাপন ফুটবল টুর্নামেন্ট 2026। এটা হচ্ছে কোয়ার্টার ফাইনাল ম্যাচ। আজকে দুই টিমের থেকে যে টিম জিতবে তারাই চলে যাবে সেমিফাইনাল ম্যাচে। আজকের খেলাটি হচ্ছে ইসলামপাড়া একাদশ ভার্সেস শাওনবাড়ি একাদশ। আমাদের টিম হচ্ছে ইসলামপাড়া একাদশ। প্রথম রাউন্ডে বালিগো দাসপাড়া একাদশের সাথে আমরা 2-1 গোলের মাধ্যমে উইন হই। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ। আজকের ম্যাচে একটা প্লেয়ার আমাদের নারায়ণগঞ্জ থেকে আনা হয়েছে, বাকি যে প্লেয়ার গুলা ছিল এগুলো আমাদের এলাকারই ছিল। আজকের খেলার সময় ছিল 25-50 মিনিট এবং লস টাইম ছিল 2 মিনিট। আমরা বাদে আরিওল থেকে 4টা টিম রাখা হয়েছে। আমাদের লাক যেহেতু খারাপ সেজন্য এই টুর্নামেন্টে আমাদের টিম রাখা হয়নি। আমাদের এগেনস্টে যে টিমটা খেলতেছে এটা হচ্ছে আমাদের এলাকার। একই সাথে আমাদের দুই টিমের খেলা পড়ে গিয়েছে, এখন আর কিছু করার নেই। এইখান থেকে যারা জিতবে তারাই চলে যাবে সেমিফাইনালে। প্রথম হাফে আমাদের ডিফেন্সের ভুল পাসের কারণে আমাদের 2টা গোল খেতে হয়েছে এবং 2টা গোলই করেছে অদর মূলত ভালো খেলে থাকে এবং তার ড্রিবলিং এবং স্কিল এক কথায় বলা যায় অসাধারণ। আপনারা যারা মুন্সিগঞ্জের মধ্যে অদরকে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তার খেলা আপনার কাছে কিরকম লাগে। এবং আমাদের বিপক্ষ টিমের ক্যাপ্টেন ছিল আনন্দ ভাই। আনন্দ ভাইকে তো সবাই চিনেন মুন্সিগঞ্জের মধ্যে। সে মুন্সিগঞ্জের ভিতরে এবং বাইরে বিভিন্ন জায়গায় খ্যাপ খেলে থাকে এবং তার পায়ে অসাধারণ শট রয়েছে। প্রথম হাফের খেলা শেষে শাওনবাড়ি একাদশ তারা 2টা গোল করে এবং আমাদের স্কোর ছিল 0। সেকেন্ড হাফের খেলা শুরু হওয়ার পরে আমাদের টিমের হয়ে গোল করে ওমি এবং আমাদের বিপক্ষ টিমের প্লেয়ার ছোট ভাই নাইম এবং রমজান তারা অসাধারণ 2টা গোল করে দ্বিতীয় হাফে। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের খেলার কোয়ালিটি মোটামুটি ভালো ছিল বেশ, কিন্তু আমাদের ডিফেন্সিং লাইন এবং গোলকিপার দুর্বল হওয়ার কারণে যার কারণে আজকের ম্যাচটি আমরা হেরে যাই। এছাড়া আমাদের গোলকিপার মোটামুটি অনেকগুলো ভালো সেভ দিয়েছে। কপালে যদি না থাকে তাহলে কিছু করার থাকে না, আপনি যতই চেষ্টা করেন না কেন। আজকের ম্যাচটি ইসলামপাড়া একাদশের সাথে শাওনবাড়ি একাদশ 4-1 গোলের মাধ্যমে উইন হয়ে তারা সেমিফাইনালে চলে যায়। তাদের জন্য শুভকামনা রইল, তারা সামনের ম্যাচগুলোতে আরো ভালো পারফরমেন্স করবে। কোয়ার্টার ফাইনালের আরেকটি ম্যাচ বাকি রয়েছে, তারপরে টসের মাধ্যমে সেমিফাইনালের খেলাটি শুরু হবে। খেলার মধ্যে হার জিত থাকবে, এটা হচ্ছে খেলার একটি অংশ। আজকে হারছি, আগামীতে আরো ভালো পারফরমেন্স করার চেষ্টা করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সামনের ম্যাচগুলোতে আরো ভালো খেলতে পারি। আপনারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আমার পেজটিকে আপনারা ফলো করে দিবেন। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি সামনে আরো ভালো কিছু করতে পারবো। ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।